বক্তব্যগুলো কি? বিএনপির বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট। আমার দেখা মতো তাদের তিনটা মূল দাবি। তাদের এক নম্বর দাবি হলো ডিসেম্বরে তারা নির্বাচন চায়, ঠিক আছে। দ্বিতীয় দাবি হলো দুজন উপদেষ্টা সহ আরেকজনকে, তিনজন উপদেষ্টা, দুজন উপদেষ্টা এবং আরেকজন আপনার ওই যে যেটা আছে কি বলে খলিল সাহেব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, হ্যাঁ, তাকে বের করে দিতে বলে এখান থেকে। 3 নম্বর দাবি হলো যে সব দলের সঙ্গে যেন ডক্টর ইউনূস সরকার মানে নিরপেক্ষ আচরণ করে, মানে কোনো পক্ষপাতমূলক আচরণ না করে। এই 3টা দাবি। এর মধ্যে ডিসেম্বরে নির্বাচন চাওয়াটা হলো মূল দাবি। তো আমার কাছে তো মনে হয় না এই দাবিগুলো থেকে তারা খুব বেশি একটা পিছু হটবে। সরকারকে মানতে হবে। এবং আমি না খুব বিশ্বাসের মাঝে মাঝে লক্ষ্য করি, সরকার সেই যে একটা পাইছে তুতা পাখির মতো কথা, আগে বলতো এক কথা, এখন আবার কয়েকদিন ধরে একটা একই কথা বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হতে হবে। আমি খুব চিন্তা করে দেখার চেষ্টা করলাম যে যদি ডিসেম্বরে হয় তাহলে আজকে থেকে আরো 7 মাস, আপনার 9 মাস কি করে কাটাইছেন এটা আপনারা জানেন, এটা বলতে পারবো না। 7 ধরলাম কিছুই করেন নাই, আপনি 7 মাসেও একটা ইলেকশন করতে পারবেন না? কেন পারবেন না? কারণ সংস্কার শেষ করতে চায়। তো সংস্কার 7 মাসে শেষ হবে না, তাহলে আরো 6 মাস পর যদি শেষ না হয়? আর সংস্কার জিনিসটা কি? এটা তো একটা বায়বীয় জিনিস মনে হচ্ছে আমার কাছে। সংস্কার আপনি কাকে নিয়ে করাচ্ছেন? এই সংস্কার তো জীবনে শেষ হবে না। ধরেন আপনি একটা ফার্নিচার বানাবেন, বানালে আপনি প্রথম যে লোকটা আসবে যে ভাই আপনার ফার্নিচারটা আমি বানাই দিই, তাকে আপনি কি জিজ্ঞাসা করবেন? যে ভাই তুমি এটা বানাইতে কত টাকা নিবা, কতদিন লাগবে, আর তোমার কতদিন লাগবে? সে যদি বলে ভাই টাকা যা দেন কোনো সমস্যা নাই, আমি একটা মনের মাধুরী বসে বানাই দিচ্ছি, আপনি 1 মাস পরে জানেন যে টুকটুক করে সে বানাইতেছে, ওই লোকের আবার রাখবেন ভাই? তারা 9 মাসের সংস্কারে কিছুই করতে পারে নাই, আরো 7 মাসে করে একদম পরিষ্কার করে ফেলাবো। বেশ কিছু প্রস্তাবে তো মোটামুটি প্রস্তাব তো ওরকম প্রস্তাব থেকে 9 মাস লাগে নাকি? পুরো জিনিসটা তাওলা ঝাওলা। তারপর যে প্রস্তাব দিছে এই প্রস্তাবগুলো আপনাদের মার্ক হয়েছে। কি প্রস্তাব দিছে? দেশে নাকি 6টা প্রদেশ বানাবো, প্রস্তাব আছে একটা প্রদেশ, বুঝে গেছে প্রদেশ বানাবো কেমন করে। আরেকজন বলতেছে এটা নাকি ওই আপনার আইয়ুব খানের সেই বেসিক ডেমোক্রেসি বানাবো। পাবলিকে বলতে পাবলিক দিলে পিটাবে, ভাগ্যে সে আলাপগুলি ঘরের মধ্যে করে। কাজে এগুলি বলে ভাই লাভ নাই, ওই বিদেশ থেকে লোক এই না এগুলি করবেন আপনি। আর আমি তো বিএনপিকে বলি যে বিএনপি কোনো আত্মসম্মান বোধ নাই নাকি? যখন তারা যায় সেখানে আলোচনা করার জন্য, সামনে বসে থাকে প্রফেসর আলী রিয়াজ, তাদের তো প্রথম প্রশ্ন ভাই আপনি কে? আপনি তো আমেরিকার নাগরিক, ওখানে ওত দিয়ে আসছেন যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন, আপনার সঙ্গে আমি আলোচনা করবো কেন? আলী রিয়াজ সাহেব যে কি করবো, সংস্কার করবো, ওই সংস্কার বিএনপি মানলো আমি মানি না, আমি একটা পাবলিক মানি না। আমার দেশে কি সংস্কার করার লোক নাই? আলী রিয়াজকে হায়ার করে আনতে হবে। হোয়াই? আরো অনেক বিদেশি পাসপোর্টধারী ব্যক্তিগত আছে, ওগুলি বাদ দেন, আমি সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনাটা শেষ করি আগে। তো সংস্কার এটা কেন? আবার ওখানে একজন আবার সহকারী নিয়োগ করছে যে নাকি সব পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ করবে, সে মনির হায়দার। কেন সে কেন ভাই? এক পা আমেরিকা, এক পা বাংলাদেশে। মানে ডক্টর ইউনূস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন। আবার উনি শেষ পর্যন্ত নাটক করে কি আমি পদত্যাগ করুন। উনি যে পদত্যাগ করবে বলছে, এটা কে বলছে? নাহিদ ইসলাম বলে। নাহিদ ইসলাম কে? একটা পলিটিক্যাল পার্টির লিডার। এটা নিয়ে সবগুলি মিডিয়া সমানে নাচতেছে। পরে তো আবার পরিকল্পনা উপদেষ্টা উনি বলেন নাই। আজকে দেখলাম যে আপনার প্রেস সচিব বলতেছে হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি। তো নাহিদ ইসলাম কিগুলো একদম তার ভাষায়, এই সমস্ত ভাষা কোট করে বলেছে। এই সমস্ত নাটক ওই যে ওনারা একসময় দেওয়াল লিখতো হাসিনারা বলে যে নাটক কম করো প্রিয়। এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো প্রিয়। এদেশের মানুষ অত সহজে কিছু ভুলে না। মানে পদত্যাগের বিষয়টাকে আপনি নাটক বলছেন? অবশ্যই নাটক, অবশ্যই নাটক। উনি বলে দেখছে কি বলে। উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে, শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে, যে ওনার সাথী। তো কেউ তো গান গাইতে গাইতে আসে নাই, কান্নাকাটিও হয় নাই। ভুল সময়ে ওই যে শীতকালের ওয়াজ গরমকালে করছে। এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো যে না আপনি যায়েন না, আপনি যায়েন না। কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না। কে বলছে না? রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না। কেন? সালাউদ্দিন আহমেদ কি বলছে? বলেছেন উনি যদি ব্যক্তিগত কারণে করেন তাহলে জাতি বিকল্প খুঁজে নেবে। হ্যাঁ, বিকল্পের কি অর্থ কি?
কিন্তু পরে আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রধান উপদেষ্টা পদত্যাগ চান না, তার অধীনে নির্বাচন চান, কিন্তু কথা কি হলো ব্যক্তিগত? আপনি চলবে যান, আপনি আটকে রাখছে কে বলছে হাতে পায়ে ধরে আপনি যান না? তার লোকজন তো বলবেই, জীবনেও যাবে না, না খেদাইলে যাবে না, তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখার জন্য ওয়েট করেন। আপনি যেটি বলছেন যে পদত্যাগের কথা বলার পরে আশা করা হয়েছিল যে শাহবাগের লোকজন জড়ো হবে, কিন্তু গত কয়েকদিনের মধ্যে একটি বিবৃতি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, প্রেস উইং থেকে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে দায়িত্ব পালন যদি কঠিন করা হয়, বাধা বিপত্তি আসে, তাহলে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে। এই ধরনের বক্তব্য আমরা মানে মাঠে ঘাটে রাজনীতিবিদদের মুখে শুনি। সরকারের এরকম বিবৃতি কি তাৎপর্য বহন করে? এটা হলো জানেন, তারা পুরনো রাস্তায় হাঁটতেছে। এই বিবৃতিতে আরেকটা কথা বলছে, যদি এরকম বাধাগ্রস্ত হয়, যদি মানে আপনার ওই ফ্যাসিস্ট সরকারের দোসররা এবং বিদেশি মানে শক্তির যারা নাকি এখানে যারা নাকি দোসর আছে, তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে তারা জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব আনাবে। এই তো বলছে। মানে এই যে সেই বিদেশি শক্তিগুলো কারা, কোন দেশে? আমি এটাই বলছি আপনাকে, এই কথাটাই জানেন, আওয়ামী লীগ শুনতে আমাদের কান পয়সা গেছে ভাই। কিছু বললেই বলে কি ওই সময় আপনার একটা ন্যারেটিভ ছিল, এটা কি ত্যাগ করে দেওয়া হতো যে স্বাধীনতার চেতনার বিরোধীরা, হ্যাঁ, জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা, জামাত শিবিরা তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা, আগুন সন্ত্রাসীরা, এই সমস্ত ট্যাগিং শুনতে ভাই আমাদের কান পয়সা গেছে। এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে, যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোসর, তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা। এই হলো ওনাদের ন্যারেটিভ আর কি। এটা বলে কি হয় ভাই? আপনি আপনার কাজটা করেন না, আর জনগণকে নিয়ে আপনার জনগণকে সব জানাতে পারেন। এখন জানান না কেন? এখনই জানান যে কে পরাজিত শক্তির দোসর বলেন। এই ন্যারেটিভ দিয়ে ওইটার সঙ্গে পার্থক্য হলো, আগের ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকাইতো, আর এখন ওইগুলি বইলে ওই ট্যাগ লাগিয়ে নিয়ে মব করে, মব ভায়োলেন্স করে, মব লিঞ্চিং করে। ডিফারেন্স হলো এইটুক, আর কোনো ডিফারেন্স নাই। আগে কয়েকদিন জেলে থাকলেও জানের ভয় ছিল না, এখন জানের ভয় আছে, এইটুকু ডিফারেন্স। এগুলি বলে ভাই লাভ নেই। আপনি বলেন না, আপনি বলতে না করছে কারা? আপনাকে এটা লুকে রাখতে কে বলছে বলেন? মানে সরকারের আমরা যদি বলি, উল্টা যদি আমি বলি যে বিদেশি শক্তির মানে দোষর তো আপনি, তাহলে আপনি ওই করিডোর দেন কেন? ওই করিডোর আমার বাংলাদেশে কি লাভ হবো? কোন বিদেশি শক্তি? যারা হইতে পারে আমেরিকা বিদেশি শক্তি, এখানে আমেরিকার লাভ। এটা বোঝাই যাচ্ছে না, এটা কেনা বুঝে? ওইটা বলা তো মন খারাপ হয়ে গেছে। ওটা যখন আর্মির থেকে বলা হয়েছে তোর খুব মন খারাপ হয়ে গেছে। তারপরে শুরু হয়েছে এই সমস্ত নাটক, যে মূল কি প্ল্যান নিয়ে আসলাম সেই প্ল্যানের মধ্যে হাত দিয়ে দিল। এই তো হলো ভাই, যে এমন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের মাথায় আছেন ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ওনার কাছে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন কবে হবে এই দাবি নিয়ে তারা মানে মোলামুলি করতেছে, ঝুলাঝুলি করতেছে। এই দৃশ্যটা না ভালো দেখায় না। এই দৃশ্যটা সারা দুনিয়ার লোকের কাছে খুব একটা শোভন বলে মনে হবে না। কারণ ডক্টর ইউনূস তো এখানে কোনো পার্টি হওয়ার কথা ছিল না। উনি তো শুরুতেই বলেছেন, আপনি মনে আছে কিনা জানি না, উনি যখন দ্বিতীয় যে ভাষণটা দিলেন 25শে আগস্ট, আমার স্পষ্ট মনে আছে, আপনি পারলে এখনো চেক করে দেখতে পারেন, আমি এটা কালকে চেক করেছি। উনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন চাইবে আমি তখন দিয়ে দিব। এমনকি বলছে সংস্কার না চাইলে এখনই দিয়ে দিব। রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখন আমরা নির্বাচন দিয়ে দেবো। বিএনপিকে ওনার রাজনৈতিক দল মনে হয় না, মনে হয় না ভাই। দলগুলো এখানে প্লুরাল, বহু বছর প্লুরাল। আজকে তো আপনি বললেন বাম ফ্রন্ট বললেন, বাম জোটও তো বলছে, এগুলি রাজনৈতিক দল না। খালি ওনার এনসিপি রাজনৈতিক দল, নিবন্ধনহীন। তাহলে কি সরকার একটি দলের প্রতিনিধিত্ব করছে? অবশ্যই। এখানে কারোগুলো ঝামেলা আছে। শুনেন, আমি একটা কথা বলি, এখনো কেন সমর্থন করছে? আমি একটা কথা বলি, নির্বাচন কবে দেবে না দেবে এটা ডক্টর ইউনূসের ব্যাপার না। উনি দেওয়ার কে? নির্বাচন উনি দেওয়ার কে? নির্বাচন হবে, এদেশের জনগণ নির্বাচন চায়, পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনে অংশ নিতে চায়। উনি দিবেন, ওনার কাছে কি অনুগ্রহ চাচ্ছি আমরা?
ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এটা হলো বেসিক কথা। আপনি বলেন তো কত 10 মণি আবার অভিমান করে বলেন, যদি আমাকে ঠিক মতো কাজ করতে দেওয়া না হয়, আরে ভাই 10 মাসে আপনি কি কাজটা করেছেন বলেন তো? আপনি কি কাজটা করেছেন গত 10 মাসে?